অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা দেখব সাপ্তাহিক রাশিফল 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024। চ্যানেল এই রাশিফল এটা সামগ্রিকভাবে বলা। এই রাশিফল কারো সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে এবং কারোর সঙ্গে নাও মিলতে পারে। এটা চন্দ্র রাশি ধরে করা হয়েছে। তো যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আজকে আমরা দেখব এই সাপ্তাহিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ, এই গ্রহ সমাবেশে দেখা যাচ্ছে যে কর্কটে রবি অবস্থান করবেন, তারপরে সিংহে চলে আসবেন। তুলায় চন্দ্র থাকবেন, বৃষে মঙ্গল অবস্থান করবেন, বৃহস্পতির অবস্থান করবেন বৃষে, সিংহে থাকবেন বকরি বুধ শুক্র এবং কুম্ভে থাকবেন বকরি শনি, মীনে রাহু এবং কন্যায় কেতু। চন্দ্র এই সপ্তাহে যে পরিভ্রমণ করবেন, রাশি পরিভ্রমণ করবেন, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে চন্দ্র এই তুলায় চিত্রা নক্ষত্র থেকে ধনুতে পূর্বসারা নক্ষত্র পর্যন্ত ভ্রমণ করবেন। তিথি দেখা যাচ্ছে এই সময় হবে সেটা হচ্ছে শুক্লা ষষ্ঠী থেকে শুক্লা দ্বাদশী। আর যোগ সঞ্চার যেটা হবে, যোগফল যেটাকে বলি আমরা, সেটা দেখা যাচ্ছে কি হবে যে শুভ যোগ থেকে প্রীতিযোগ পর্যন্ত এটা চলবে। এখন আমরা এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল কি হবে, রাশি অনুযায়ী রাশিফল এবং লগ্নফল কি হবে সেটা দেখব। প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থভাগ্য খুবই ভালো, তাই সপ্তাহটা সঠিক কাজে তাদের লাগাতে সচেষ্ট হতে হবে। পরিবারে সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কে নিয়েও বাড়তি একটা টেনশন, ঝগড়া বিবাদ ইত্যাদি হতে পারে। কর্মক্ষেত্রে তেমন কোনো চিন্তা ভাবনা নেই। কর্মস্থলে দেখা যাচ্ছে যে শত্রুর পক্ষের ষড়যন্ত্র সত্ত্বেও এই মেষ রাশির জাতক জাতিকারা সময়চিত সাহস এবং বুদ্ধিমত্তার ফলে তারা তাদের কার্য সিদ্ধি করতে পারবেন। গুণী এবং সজ্জন ব্যক্তির পরামর্শে তাদের কোনো বৈষয়িক যদি গোলমাল থাকে সেটারও সুমীমাংসা হবে। হৃদযন্ত্রের ক্ষেত্রে দেখা হৃদয় ঘটিত ব্যাপারে যাদের নাকি সমস্যা আছে তাদের সেই সমস্যায় কিন্তু কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌলিক চিন্তা এবং পরিকল্পনার ফলে তাদের এই যারা মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে। কোনো সজ্জন ব্যক্তি সান্নিধ্যে এবং পরামর্শের ফলে তারা কল্যাণকর কোনো কাজে যোগদান করতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের মেষ রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজনের দুর্ব্যবহারের ফলে তারা মানসিক আঘাত লাভ করবেন। যারা বিদ্যার্থী এবং যারা গবেষণা কার্যে যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু সময়টা মোটামুটি ততটা ভালো হবে না। সন্তানের পঠন পাঠনের যে একাগ্রতা সেটা ফিরে আসবে এবং তার ফলে তাদের মনে যে একটা উদ্বেগ ছিল সেই উদ্বেগ থেকে তারা মুক্তি পাবেন। এই সপ্তাহে কোনো দুঃসাহসিক কাজে যোগদান না করাই ভালো, বিরত থাকাই ভালো, তাহলেই শুভ। নাহলে কিন্তু বিড়ম্বনা দেখা দিতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে,
তাই সেখানে যোগদান না করাই ভালো। লগ্ন ফলে দেখা যাচ্ছে মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন সেই সব জাতক জাতিকার কর্মক্ষেত্রে জটিলতা যে ছিল সেই জটিলতাটা কেটে যাবে, কিন্তু শত্রুর শক্তি বৃদ্ধির ফলে তাদের কিন্তু মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। বন্ধু নির্বাচন খুব সতর্কতার সঙ্গে করতে হবে, নাহলে কিন্তু বিপদ দেখা দিতে পারে। এই সপ্তাহে শেয়ার বা ফাটকা ক্ষেত্রে বেশি বাড়তি বিনিয়োগ না করাই ভালো, তাহলে কিন্তু যদি বাড়তি বিনিয়োগ করেন সেক্ষেত্রে তাদের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সপরিবারে কোথাও পাহাড় বা সাগরে একটা ভ্রমণের চিন্তাভাবনা আছে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হল 5 আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের আয়ের স্থান খুবই ভালো, কিন্তু সপ্তাহের শেষের দিকটায় একটু চিন্তা হবে। পরিবারের ক্ষেত্রে সদ্ভাব বজায় কিন্তু থাকবে না, একটু চিন্তা হবে, কিন্তু সপ্তাহের মাঝখানের পরে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক সর্বত্রই ভালো হবে। কর্মক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটু কষ্ট হতে পারে। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন, তাদের সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকল্প একটা কর্মসংস্থান হবে, সেরকমই সম্ভাবনা আছে। কিন্তু আত্মীয় স্বজনদের শত্রুতার ফলে তাদের পৈতৃক সম্পত্তি, বৃষ রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি দখল পেতে কিন্তু সমস্যা হবারই সম্ভাবনা রয়েছে। আর যাদের অ্যানিমিয়া রোগ আছে, বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের অ্যানিমিয়া রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু শারীরিক সমস্যা হবে, বেগ দেবে। কোনো বন্ধুর সাহায্যের ফলে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা ছিল তার একটা সুষ্ঠু সমাধান হবে। কোনো শত্রুর, বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো শত্রুর মোকাবিলা করার ক্ষেত্রে আইনি পরামর্শ, আইনি সাহায্য কিন্তু কাজে লাগবে। দক্ষতা সত্ত্বেও, বৃষ রাশির জাতক জাতিকাদের দক্ষতা সত্ত্বেও কর্মে উন্নতি না হওয়ার ফলে তাদের একটা ডিপ্রেশন আসতে পারে, ডিপ্রেশন হবার সম্ভাবনা রয়েছে। যারা নাকি পর্যটন ব্যবসায় রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যবসায় বাড়তি বিনিয়োগ করা সত্ত্বেও কোনো আশানুরূপ ফল তারা পাচ্ছেন না, তার ফলে তাদের হতাশা হবে, ডিপ্রেশন হবে, এরকম সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ অভিপ্রায় এই সপ্তাহে প্রকাশ না করাই ভালো। এই সপ্তাহে কাউকে, সে বিপন্ন হোক বা যে কোনো ব্যক্তিই হোক, তাদের সাহায্য না করাই ভালো হবে, কেন সাহায্য করতে গিয়ে অপদস্থ, অপমান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল কাজে, বিষলগ্নের জাতক জাতিকাদের সৃষ্টিশীল কাজে তারা বিশেষ সাফল্য লাভ করবেন এবং সেই সূত্রে তাদের একটা বাড়তি আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। সঞ্চয়ের ক্ষেত্রে কোনো নতুন পরিকল্পনা করতে পারেন। কোনো বিদেশি প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন যে তারা আসছে। আর কোনো রোগ হলে
এই সময় এই সপ্তাহে কোনো রোগ হলে সেটাকে কিন্তু অবহেলা করা যাবে না, করলে কিন্তু ভুগতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু ভালো যাবে না, শুভভাবে যাবে, কিন্তু সপ্তাহের শেষের দিকটায় তাদের কিছুটা উন্নতি হবে। পারিবারিক ক্ষেত্রে তারা আনন্দেই থাকতে পারবেন, কিন্তু পাড়াপড়শি কারো সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে না। আর কর্মক্ষেত্র শুভভাবে যাবে, একটু চিন্তাভাবনা থাকবে, কিন্তু পরে সেটা সপ্তাহের মাঝখানের পরে সেটা আবার ঠিক হয়ে যাবে। কোনো কর্মক্ষেত্রে তাদের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, বা খারাপ কথা, কটু কথা কিন্তু বলা যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মাসুল দিতে হতে পারে কটু কথা বলার জন্য। যারা নাকি উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে নিযুক্ত আছেন, তাদের যদিও সুযোগ আসবে, সেটা বিলম্বিত সুযোগ বলা হবে, সেই সুযোগ কিন্তু তাদের হাতছাড়া করা উচিত হবে না। ইএনটি সমস্যা, নাক, কান, গলা, জিহ্বা, মুখ ইত্যাদি নিয়ে তাদের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সমস্যা বৃদ্ধি পাবে, কিন্তু কর্মক্ষেত্রে তাদের উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঘাত পাবেন, তারা মানসিক আঘাত পাবেন। আর যদি কোনো ঋণের আবেদন করে থাকেন, সেই আবেদন কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে স্যাংশন হবে। ভাই বোনদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে, সেটাই তাদের পক্ষে ভালো হবে। আর তাদের যে শখ এবং শৌখিনতা, এর জন্য তাদের কিন্তু অনেক খরচা হয়ে যাবে এবং তার ফলে তাদের কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তাই সেটাকে কন্ট্রোল করাই ভালো হবে। মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের দেখা যাচ্ছে কালচারাল সাইডে তাদের প্র্যাকটিসের ফলে, কালচারাল সাইডটা তাদের প্র্যাকটিসের ফলে, ভালো প্র্যাকটিসের ফলে তাদের একটা বিকল্প অর্থ উপার্জনের সম্ভাবনা হবে, দেখা দেবে এই সপ্তাহে। আর যারা নাকি কর্মক্ষেত্র পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই কর্মক্ষেত্র পরিবর্তনের একটা যে চেষ্টা, সেটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক ব্যাপারে, পূজা পাঠের ব্যাপারে, সাধু সজ্জনের সঙ্গে সঙ্গ করার ব্যাপারে তাদের কিন্তু মানসিক শান্তি লাভই হবে, ভালোই হবে। এখন এই মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা, সেই শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এই হলো মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। তার আগে বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আয়ের ক্ষেত্রটা একটা ব্যাপক পরিবর্তন আসবে, বিভিন্ন দিক থেকে তাদের আয়ের একটা সুযোগ আসবে। সুতরাং এই সুযোগ তাদের নেওয়া ভালো, নিতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু তাদের মোটামুটিভাবে যাবে, শান্তি অশান্তি এই নিয়ে তাদের চলবে।
বাইরের লোকের সঙ্গে কিন্তু এই সপ্তাহে এই কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কটা ভালো যাবে না। আর পেশাগত যা ব্যবসা আছেন যারা নাকি চাকরি বাকরি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ তাদের গুরুজনদের কোনো কারণে সাহায্য নিতে হতে পারে। অতিরিক্ত ইমোশন এটা কিন্তু ভালো না, অতিরিক্ত ইমোশন কোনো ক্ষেত্রেই ভালো না। সুতরাং ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সেটা বিপদের কারণ হবে। আর অপব্যয় অপচয় এগুলোকে কন্ট্রোল করতে হবে এবং সঞ্চয় করার দিকে ঝুঁকতে হবে, একান্ত প্রয়োজন। সম্পত্তি পার্টিশন নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে জ্ঞাতিদের সঙ্গে তাদের একটা বিরোধ হতে পারে এবং সেটা চরম আকার ধারণ করতে পারে। অর্থক্ষেত্রে কিন্তু এই অপচয়টা সচেতনভাবে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। শত্রু এই সময় আপনাকে জ্বালাতন করবে না, তার শক্তি ক্ষয় হবে এবং তার ফলে আপনি মানসিক স্বস্তি পাবেন। কালচারাল সাইডে অভিনয় জগতে যারা নাকি প্রবেশ করার চেষ্টা করছেন, তাদের একটা সুযোগ আসবে, এরকম সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই সুযোগ তাদের অ্যাভেল করা উচিত। কোনো প্রবাসী বন্ধু বা প্রবাসী আত্মীয় স্বজনের আগমন সংবাদে তারা সুখী হতে পারেন, আনন্দ পেতে পারেন। কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের পৈতৃক যে ব্যবসা, কর্কট রাশির জাতক জাতিকাদের পৈতৃক ব্যবসায় যে বাড়তি মূলধন বিনিয়োগ করেছিলেন যারা, তাদের সাফল্য না আসার ফলে কিন্তু একটা হতাশা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর হতাশা আসবে এবং মেন্টাল একটা অ্যাংজাইটি থাকবে, অস্থিরতা থাকবে। তার ফলে তাদের নতুন কোনো পরিকল্পনা যেটা তারা করছেন আয়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সন্তানের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের 3-7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখছি সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ধারটা দিয়েছেন, কোনো ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, ধার দিয়েছেন, সেই ক্ষেত্রে পাওনা, তাহলে যে পাওনা তারা আদায় করতে পারেননি, সেটা কিন্তু এই সপ্তাহে আদায় হওয়ার খুবই সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের ব্যবসায়ও খুব ভালো রেজাল্ট পাবেন, তারা উন্নতি হবে। দাম্পত্যের ক্ষেত্রে ঝগড়া বিবাদ এড়িয়ে থাকাই ভালো। যদি ঝগড়া বিবাদ হয়, সেই বিবাদ কিন্তু অনেক দূর তাদের চলে যাবে। আর কোনো নতুন সম্পর্কে না জড়ানোই ভালো এই সপ্তাহে। আর জীবিকার ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই, তারা জীবিকা নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আনন্দেই থাকবেন। কোনো বন্ধুর সাহায্যে কোনো কষ্টসাধ্য কোনো কাজে তারা সাফল্য লাভ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো বিশিষ্ট ব্যক্তির হস্তক্ষেপের ফলে, সহযোগিতার ফলে কোনো নামী সংস্থায় তাদের কাজের সুযোগ আসবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সুযোগ পাবেন। কিন্তু বৈষয়িক ক্ষেত্রে গোলমাল না করাই ভালো, সেক্ষেত্রে সেই গোলমাল কিন্তু তাদের আইনি আদালত পর্যন্ত গড়াবে। সময়োচিত সাহস এবং উপস্থিত বুদ্ধির ফলে তারা যে কোনো বিপদের মোকাবেলা তারা করতে পারবেন এই সপ্তাহে। মনের কোনো বিশেষ ইচ্ছা যদি থাকে, সেটাকে এই সপ্তাহে প্রকাশ না করাই তাদের পক্ষে ভালো হবে। মাঝখানে দেখা যাচ্ছে, সপ্তাহের মাঝখানে তাদের প্রচণ্ড ব্যস্ততা সত্ত্বেও
তাদের যে সমস্ত ক্রিয়েটিভিটি ছিল, কাজে যে ক্রিয়েটিভিটি ছিল, সৃষ্টিশীল কাজ ছিল, সেগুলোতে তারা সাফল্য লাভ করবেন। সাংসারিক যে সমস্যা সেটাকে সলভ করার জন্য তাদের যে সমস্ত গুরুজন আছে তাদের পরামর্শ কিন্তু কাজে লাগবে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে বহু লৌকিকতার ফলে তাদের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা কিন্তু ব্যাহত হবে। কেননা এই লৌকিকতার ফলে তাদের প্রচণ্ড অনেকই ব্যয় হবে। আর এই সপ্তাহে বেশি পরিশ্রম না করাই ভালো, অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো, তাহলে কিন্তু শরীর খারাপ হবে। লগ্নফলে দেখা যাচ্ছে সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের হঠকারী সিদ্ধান্ত যদি তারা নেন, যদি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু তাদের বিপদ হবে। সর্বক্ষেত্রে তারা বিপদে পড়বেন। ইমোশনটাকে কমাতে হবে। ইমোশনটা না করলে কিন্তু বিপত্তি হবে, বিড়ম্বনা হবে, বিভিন্ন সমস্যা দেখা যাবে। অ্যানিমিয়া যদি থেকে থাকে সিংহ লগ্নের জাতক জাতিকাদের, সেক্ষেত্রে তাদের সেটাকে যাতে অ্যানিমিয়াটা কমে যায় সেই ব্যবস্থাটা তাদের করতে হবে। নাহলে কিন্তু সর্বক্ষেত্রেই তাদের একটা যে কোনো পরিকল্পনাই তাদের ব্যাহত হবে। ব্যাহতে যাবার হোক বা অন্য কর্মের কোনো পরিকল্পনা হোক, সেগুলো ব্যাহত হবে। এই হলো সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আয়ের ক্ষেত্রে খুবই পরিশ্রম করতে হবে। পরিশ্রম এবং কষ্ট তারা পাবেন। পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতার কারণে তাদের এই কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পিতার কারণে কিন্তু ঝগড়া বিবাদ হবে। কোনো নতুন সম্পর্ক হতে পারে এই সপ্তাহে এবং তার ফলে তাদের মানসিক আনন্দ লাভ করবে। পেশার কারণে, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের কারণে তাদের হয়তো বাড়ির থেকে কিছুটা দূরে, অনেকটাই দূরে তাদের যেতে হতে পারে এবং তার ফলে তাদের কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে। যারা ব্যবসায়ী আছেন, এই কন্যা রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায় আছেন তাদের পরিকল্পনা এবং ভালো ক্রিয়েটিভ চিন্তার ফলে তাদের কিন্তু সেই পরিকল্পনাটা সফল হবে। আর যারা নাকি চাকরি ক্ষেত্রে আছেন তাদের দক্ষতা এবং শ্রম দেওয়ার ফলে তাদেরও দেখা যাচ্ছে যে তাদের সেই অধ্যবসায়ের স্বীকৃতি তারা লাভ করবে। ঘরে কোনো মাঙ্গলিক কাজ, প্রীতি অনুষ্ঠান যদি হয়, কোনো আত্মীয়ের বিরূপ আচরণে, খারাপ আচরণের ফলে কিন্তু সেক্ষেত্রে সে আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো দাম্পত্য শান্তি এই সপ্তাহে থাকবে। দাম্পত্য কলহ যেটা ছিল সেটা মিটে যাবে এবং শান্তি বজায় থাকবে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু যদি শ্লেষাজনিত কারণে তারা কষ্ট পেয়ে থাকেন, সেই শ্লেষাজনিত কারণে কষ্টটা কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং হৃদযন্ত্রের কোনো সমস্যা থাকলে তারও দুর্বলতায় তারা কষ্ট পাবেন। যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি তারা লাভ করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে সেটা দখল করতে গেলে, সেটা পেতে গেলে সমস্যা হবে, আইনি জটিলতায় সমস্যা হবে। যারা প্রোডাকশানে যুক্ত আছেন, প্রডিউসার এবং প্রকাশনা যারা করেন, প্রডিউস করেন এবং প্রকাশনা যারা করেন,
প্রযোজনা প্রকাশনার যে সমস্ত ব্যক্তি যুক্ত আছেন এই কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের পক্ষে কিন্তু সময়টা এই সপ্তাহটা ততটা ভালো হবে না। লগ্ন ফলে দেখা যাচ্ছে কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন অকারণে তারা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকলেই ভালো, নাহলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটে না জড়ানোই ভালো। যদি জড়ান তাহলে কিন্তু হয়রানি হবে এবং সেখান থেকে নিষ্কৃতি পেতে কিন্তু খুবই কষ্ট হবে। ঝামেলায় এই সপ্তাহে জড়াবেন না কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা আছেন। তাদের প্রপার্টি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য ভাই বোনদের ঘিরে কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা আছেন সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে কিন্তু তাদের বিরোধ হবে এবং সেই বিরোধ চরম আকার ধারণ করতে পারে। এই হলো কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই সপ্তাহের ফল। এখন কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। তা চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আর্থিক ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে তাদের মাথা নত করতে হতে পারে, কোনো কুটুম্বের কারসাজিতে তারা প্রতারিত হতে পারেন, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে লাগাতার একটা জটিলতা সৃষ্টি হবে এবং তার ফলে তাদের মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। পারিবারিক শান্তি বজায় রাখতে কিন্তু এই সপ্তাহে অনেকই কষ্ট করতে হবে। বাইরের লোকের জন্য বাড়িতে কিন্তু সম্পর্ক ঠিক থাকবে না, সুতরাং সেদিকে সতর্ক থাকতে হবে। পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে চলবে। অকারণ ঝগড়া বিবাদ বিতর্কের ফলে কর্মস্থলে একটা জটিলতা বৃদ্ধি পাবে, সম্ভাবনা রয়েছে সেরকম। আর সচেতন থাকতে হবে, কেননা সচেতনতার অভাবে দেখা যাচ্ছে কিংবা বুদ্ধি বিভ্রমের ফলে কিন্তু তাদের বিপদের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে পথে ঘাটে চলাফেরা, গাড়ি ঘোড়া গাড়ি টাড়ি যারা চালান, বাইক টাইক যারা চালান, তাদের এই সপ্তাহে কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে, নাহলে কিন্তু পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে এই তুলা রাশি জাতক জাতিকাদের। আর প্রবাসী কোনো প্রিয়জনের কাছ থেকে এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা উপহার লাভ করতে পারেন, মূল্যবান উপহার। যারা চিকিৎসক এবং আইনজ্ঞ, ডক্টর এবং লয়ার, তাদের কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুবই ভালো সময়। অর্থের অভাবে তাদের গৃহ সংস্কার এবং নতুন নির্মাণ কার্য যারা করছেন এই তুলা রাশির জাতক জাতিকারা, সেটা কিন্তু থমকে যেতে পারে। আর থাইরয়েড যদি থাকে এই তুলা রাশির জাতক জাতিকাদের, কারো যদি থাইরয়েড থেকে থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং তার ফলে তাদের কষ্ট হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৎ সাহস এবং দৃঢ়তার ফলে, দৃঢ় সংকল্পের ফলে, সৎ সাহস এবং দৃঢ়তার ফলে তাদের কিন্তু ভাগ্যে সেটা সহায়ক হবে, ভাগ্যোদয় ঘটবে। পৈতৃক ব্যবসা যদি থেকে থাকে এই তুলা রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে তাদের বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে এই সপ্তাহে। যদি বাড়তি বিনিয়োগ করেন সেক্ষেত্রে তাদের কিন্তু বিপত্তি দেখা দেবে, সাফল্য লাভ করতে পারবেন না। এই তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু
শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে একটু কষ্ট হতে পারে। পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর জন্য কিন্তু ঝগড়া বিবাদ হবে। আর কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো কথা নিয়ে কথাবার্তা নিয়ে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। আর জীবিকার ক্ষেত্রে প্রথম দিকে একটু চাপ থাকবে। সুযোগ সন্ধানী যারা আছেন, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সুযোগ সন্ধানী, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছ থেকে সুযোগ নিতে চাইছেন, তাদের সেই অপচেষ্টা বানচাল করে দিতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সেই বানচাল করে দিয়ে তারা কার্যোদ্ধার করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা এবং যারা উচ্চশিক্ষায় আছেন এবং গবেষণা ক্ষেত্রে আছেন, তাদের শারীরিক সমস্যা কিন্তু এই দুটো ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। বৈষয়িক ক্ষেত্রে যে গোলযোগ চলছিল তার মীমাংসা হতে কিন্তু তাদের দেরি হবে। আর যদি কোনো নতুন নির্মাণ করতে চান, গৃহ নির্মাণ করতে চান, আরম্ভ করতে চান, সেক্ষেত্রে পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনদের বাধার ফলে সেই কাজে তাদের বিলম্ব হবে। আর জ্ঞাতিশত্রুর কলকাঠি নাড়ার ফলে তাদের পারিবারিক যে শান্তি ছিল সেই শান্তিটাও কিন্তু ব্যাহত হবে, টালমাটাল হয়ে যাবে। বন্ধু এই সপ্তাহে নির্বাচন না করাই ভালো। কোনো বন্ধুর সঙ্গে নতুন কোনো যোগাযোগে না যাওয়াই ভালো, তাহলে কিন্তু সেই যোগাযোগের ফলে খেসারত দিতে হতে পারে। যারা নাকি সাহিত্য এবং দর্শন চর্চা করেন, তাদের ক্ষেত্রে এটা ভালো সময়। তারা সেখান থেকে তার এনলাইটেনমেন্ট হতে পারেন। আর কষ্টসাধ্য কোনো কাজে এই সপ্তাহে দেখা যাচ্ছে সাফল্য লাভ করবেন। তার ফলে তাদের যে একটা মেন্টাল প্রেশার ছিল, একটা হতাশা ছিল, সেই হতাশা থেকে তারা মুক্তি লাভ করবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। গুরুজনদের সঙ্গে চিন্তাভাবনা করছেন যে কোনো তীর্থক্ষেত্রে যাবেন। যদি যান এবং যদি কোনো সদ্গুরু পান, সেক্ষেত্রে তাদের একটা আধ্যাত্মিক উন্নতি লাভ ঘটবে। বৃশ্চিক লগ্নে যে সমস্ত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, জাতক জন্মগ্রহণ করেছেন, তাদের ইমোশন ছেড়ে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়াটাই তাদের পক্ষে ভালো হবে। তাতেই কিন্তু তারা যদি প্র্যাকটিক্যাল হন, সেক্ষেত্রে তারা সাফল্য লাভ করবেন। যদি ব্যবসা ক্ষেত্রে কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন, বা কারো কাছ থেকে ঋণ নেওয়ার, ব্যাংক থেকেই, কারো কাছ থেকে না নেওয়াই ভালো, ব্যাংক থেকে যদি ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনাটা এই সপ্তাহে দেখা যাচ্ছে যেটা সফলতা লাভ করবে, ঋণটা পাবেন। অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো, তার ফলে কী হবে, দৈহিক একটা ক্লান্তি আসবে। সুতরাং যতটা শরীরে সয় ততটাই পরিশ্রম করা তাদের পক্ষে ভালো হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা দেখছেন, আশা করি ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্যটা তাদের খুবই ভালো থাকবে। পরিবারের সকলের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকবে, কিন্তু সেই সদ্ভাবটা মাঝখানে ছন্দপতন হতে পারে। সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে, কিন্তু সেটা পরে কেটে যাবে। পেশা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে তাদের কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে এবং তার ফলে একটা শারীরিক কষ্ট হবে, স্বাভাবিকভাবে হয়। সুতরাং কষ্টটা যত কম হয় তাদের সেই চেষ্টা করাই ভালো। কর্মে তারা যারা নাকি সার্ভিস ক্ষেত্রে আছেন, চাকরি ক্ষেত্রে আছেন, তারা যে পরিবর্তন করতে চাইছিলেন, ট্রান্সফার করতে চাইছিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে।
এবং উপার্জনও বৃদ্ধি পাবে। সম্পত্তি যে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য যে অর্থের আপনাদের প্রয়োজন ছিল এই সপ্তাহে সেটা হতে পারে, অর্থের সংস্থান হয়ে যাবে। কিন্তু গুপ্তশত্রু এবং ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু বিপদ হবে। কোনো জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে এই ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের, সেই দ্রব্যটা সেই জিনিসটা কিন্তু এই সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনের চিকিৎসা বিভ্রাট হতে পারে, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে যাতে চিকিৎসা বিভ্রাট না হয়। যদি চিকিৎসা বিভ্রাট হয় সেক্ষেত্রে হয়রানি দেখা দেবে, বহু ব্যয় হবে এবং তাতে নাজেহাল একটা অবস্থা তৈরি হবে। এবং এই যদি দেখি চিকিৎসা বিভ্রাট হয় সেটা প্রতিকারের জন্য আবার আইনি সাহায্য নিতে হবে। আইনি প্রতিকারের জন্য যে আইনি সাহায্য নেবেন সেক্ষেত্রেও একটা টেনশন থাকবে। এবং এর ফলে এই যে টেনশনের ফলে তারা যে ভ্রমণের পরিকল্পনা করেছেন সেই ভ্রমণও তাদের ব্যাহত হবে। তাই খুবই সতর্ক, চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো কাজ করবেন চোখ কান খোলা রেখে উপস্থিত বুদ্ধির সাহায্যে চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে। আর অপ্রিয় সত্য না কথা এই সপ্তাহে না বলাই ভালো, এবং বললে পরে কিন্তু তার থেকে বিড়ম্বনা হবে। ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে খুবই বেশি ব্যয় হবে, বাড়তি ব্যয় হবে, তার ফলে তাদের যে সঞ্চয় করার প্রবণতা সেটা কিন্তু ব্যাহত হবে। বহু কর্মে তারা এই সপ্তাহে ব্যস্ত থাকবেন, তার ফলে তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেটা তারা অবহেলা করবে, কিন্তু সেটা করা উচিত হবে না। কোনো প্রিয়জনের পরামর্শে দেখা যাচ্ছে যে তাদের পারিবারিক ক্ষেত্রে গৃহে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে তারা মুক্ত হবেন, সংকট মুক্ত হবেন। এই সপ্তাহে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের, রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। তা মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে কোনো কারণে তাদের বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ভুলের কারণে মাথা গরম হয়ে যাবে, অ্যাঙ্গার ভাবটা চলে আসবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কর্মচারীদের সম্পর্কে ভালোই সম্পর্ক থাকবে। এই সপ্তাহটা দেখা যাচ্ছে তাদের ভালোই সম্পর্ক থাকবে এবং প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে একটা ঝগড়া বিবাদ হবে। আর কর্মক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে তাদের আনন্দের দিন কাটবে, কিন্তু কর্মের কারণে শেষের দিকে তাদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে। আর তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত্যাধিক তাদের উচ্চাভিলাষ থাকার ফলে কিন্তু সেই উচ্চাভিলাষ থেকে বিপদ হবে। আর যদি তারা কোনো গুণী সজ্জন ব্যক্তির সাহচর্যে থাকেন সেই ক্ষেত্রে তাদের মানসিক শান্তি লাভ হবে। যদি কর্ম পরিবর্তন করতে চান এই মকর রাশির জাতক জাতিকারা, তার প্রাথমিক কথাবার্তা এই সপ্তাহে তারা বলতে পারেন। জলপথে এই সপ্তাহে কোনো ভ্রমণ না করাই তাদের পক্ষে ভালো হবে। কোনো প্রবাসী ব্যক্তির সংসারে বাড়িতে আসার ফলে তাদের বাড়িতে একটা আনন্দ হবে, খুশির হাওয়া বইবে। কোনো প্রিয়জনের কর্মের সংকটের ফলে তার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা দুশ্চিন্তা হবে। শত্রুকে মোকাবেলা করার জন্য
আইনি ব্যবস্থা কিন্তু নিতেই হবে, একান্ত প্রয়োজন আছে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। আর এই মকর রাশির জাতক জাতিকাদের চুরি এবং প্রবঞ্চনার ফলে তাদের কিন্তু অর্থ ক্ষতি হবে। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের দেখা যাচ্ছে যে বৃত্তিগত প্রশিক্ষণ যারা নিচ্ছিলেন, এই মকর লগ্নের জাতক জাতিকারা তাদের সাফল্য লাভ ঘটবে। সেই সূত্রে তাদের বহুজাতিক সংস্থায় কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সুযোগ আসবে, সুযোগ মিলবে। ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ঘটবে এবং তার ফলে সেই বিবাদ কিন্তু আদালত পর্যন্ত গড়াতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। যারা কালচারাল সাইডে রয়েছেন তাদের পক্ষে দেখা যাচ্ছে সময়টা ভালো। এই মকর লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন কিন্তু তাদের একটা পেইন, ঘাড়ে এবং পিঠের দিকে একটা পেইন হবে, সেই পেইনে তারা কষ্ট লাভ করবে মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে। মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং তাদের শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না, খারাপ থাকবে। আর সকলের সঙ্গেই, পরিবারের সকলের সঙ্গেই তাদের এই সপ্তাহে একটা গুড রিলেশন থাকবে, কিন্তু বাইরের সম্পর্ক নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশা কর্মক্ষেত্রের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং মাঝখানে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের চাপ বৃদ্ধি পাবে, কর্মের চাপ বৃদ্ধি পাবে। কিন্তু দেখা যাচ্ছে বহু শ্রম এবং নিষ্ঠা অধ্যবসায় থাকার ফলেও তারা নতুন কোনো কর্ম পরিকল্পনার ক্ষেত্রে হোঁচট খেতে পারে, হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে তাদের একটা আত্মগ্লানি আসবে, আত্মগ্লানি গ্রাস করবে, মানসিক স্থিতি একটা টালমাটাল হবে। তারা যদি কোনো সভা সমিতিতে, কোনো সামাজিক বৃত্তে কোনো স্পিচ দেন, সেই স্পিচ কিন্তু শ্রোতাদের মন জয় করবে। গুরুজনদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি জাতকদের গুরুজনদের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে, তার ফলে কাজকর্ম ব্যাহত হবে। যারা হস্তশিল্পের ক্ষেত্রে আছেন তাদের সেই হস্তশিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মুন্সিয়ানায় তারা স্বীকৃতি লাভ করবেন। উপার্জন মাঝখানে বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, তার ফলে তারা ওই জমি বাড়ি বা কোনো কিছু সম্পত্তি কেনার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন, আগ্রহ দেখাতে পারেন। চোখের সমস্যা যারা আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যাদের চোখের সমস্যা আছে সেই ক্ষেত্রে সেটা কিন্তু অস্ত্রোপচার হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। বহুদিনের আটকে থাকা কাজ তাদের উদ্ধার হবে, সেই কাজে সাফল্য লাভ ঘটবে। নতুন গৃহে কোনো নতুন অতিথির আগমনের সংবাদ আসতে পারে, তার ফলে গৃহে একটা আনন্দের পরিবেশ তৈরি হবে। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের দুঃসাহস এবং হঠকারিতার ফলে যদি তাই সেই দুঃসাহস এবং হঠকারিতা তারা নিয়ন্ত্রণ না করতে পারেন সেক্ষেত্রে তাদের বিপদ হবে, সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তারা এই কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা যদি সামাজিক সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন এই সপ্তাহে, সেক্ষেত্রে তাদের মানসিক শান্তি কিন্তু লাভ হবে। আর এই সপ্তাহে কিন্তু সংক্রমণ হতে পারে, ভাইরাস যেটাকে বলি সেরকম সংক্রমণ হতে পারে, সুতরাং তার প্রোটেকশান নিতে হবে। সুতরাং প্রোটেকশান নিয়েই চলাফেরা করতে হবে। আর পথে ঘাটে চলাফেরা, গাড়ি চালনা, বাইক চালনা ইত্যাদি ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নিতে হবে, নাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা
রয়েছে এই সপ্তাহে কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন। এই সপ্তাহে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। তো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে তাদের একটা বড় সমস্যায় পড়তে হতে পারে, আর পারিবারিক ব্যাপারে বেশি চিন্তাভাবনা তাদের এই সপ্তাহে থাকবে না, কিন্তু সন্তানের কারণে কিন্তু পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য লোকেদের সঙ্গে, বাড়ির লোকেদের সঙ্গে তাদের সম্পর্ক ভালোই থাকবে, কিন্তু তাও একটু সাবধানে থাকা ভালো। আর কর্মক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে তাদের কষ্টভোগ আছে, তাই সাবধানে থাকতে হবে। মাঝখান দিকে মানে সপ্তাহের মাঝখানের পরে সেই পরিস্থিতিটা একটু আলগা হবে। আর যারা নাকি মীন রাশির জাতক জাতিকারা যারা রাসায়নিক দ্রব্যের ব্যবসায় আছেন, সেই ক্ষেত্রে তারা যদি বাড়তি মূলধন ইনভেস্ট করতে চান, সেই ইনভেস্টের কিন্তু এটা ভালো সময়। শত্রুর সঙ্গে কোনো রূপ সন্ধি না করাই এই সপ্তাহে ভালো। আর কর্মে যদিও কর্মক্ষেত্রে উন্নতি না ঘটলেও তাদের যে শ্রম এবং দক্ষতা তারা দিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের একটা প্রশংসা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ না করাই তাদের ভালো হবে, এবং যদি ঝগড়া বিবাদ করেন সেই ক্ষেত্রে তাদের একটা মেন্টাল ডিসব্যালেন্স দেখা দেবে, সুতরাং না করাই ভালো। যদি তারা এই ঝগড়া বিবাদ না করে সঞ্চয়ের ক্ষেত্রে তারা নজর দেন, সেটাই তাদের পক্ষে শুভ হবে। আর এই সপ্তাহে আলস্য এবং উদাসীনতার জন্য কিন্তু ভালো সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সুযোগটা হাতছাড়া দেওয়া যাবে না। আলস্য এবং উদাসীনতা ত্যাগ করে সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কোনো জ্ঞাতি বিরূপ আচরণের ফলে দেখা যাচ্ছে যে একটা অসন্তোষ হবে এবং তার ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। অপ্রিয় সত্য কথা এই সপ্তাহে না বলাই ভালো, যদি বলেন সেক্ষেত্রে কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের বিড়ম্বনা হবে। নানা ধরনের শারীরিক ব্যথা তাদের এই সপ্তাহে হতে পারে, তারপরে তারা কষ্ট পাবেন, কাজকর্ম ক্ষতি হবে। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের তুচ্ছ কারণে বন্ধুর সঙ্গে হয়তো ঝগড়া বিবাদ হবে, মানসিক কষ্ট লাভ হবে এবং কোনো ক্ষেত্রে সম্পর্কেরও হানি ঘটতে পারে। তাই এই সপ্তাহে মীন লগ্নের জাতক জাতিকাদের কোনো ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো, চুপচাপ থাকাই ভালো। কোনো প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথাবার্তা এই মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথাবার্তা হতে পারে, শুরু করা যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। মীন লগ্নে এবং রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই হলো 12 রাশির এই সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।